ভৈরবে বিদ্যুতের প্রিপেড মিটার স্থাপন বন্ধে নাগরিক সমাজ ঐক্য পরিষদের আলটিমেটাম। ভৈরবে প্রিপেড মিটার স্থাপন বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের নিকট দাবি জানিয়েছেন ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের নেতারা। 30 ডিসেম্বর সোমবার দুপুরে ভৈরব প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। এ সময় ভৈরব পাদুকা ও কয়লা উৎপাদনের সাথে জড়িত ব্যবসায়ীরাও প্রিপেড মিটার স্থাপন বন্ধের দাবি জানান। ভৈরবের প্রিপেড মিটার স্থাপন বন্ধ করা না হলে আন্দোলনের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ সহ বিভিন্ন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন নেতারা। ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের আহ্বায়ক RM আরিফি শাহিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন নাগরিক সমাজ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুন, আদিলুজ্জামান দুলাল, সাংবাদিক আলহাজ সজীব আহমেদ, কয়েল কারখানা মালিক সমিতির সভাপতি সোহাগ আহমেদ, পাদুকা কারখানা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাজী গোলাম মুস্তফা প্রমুখ। এমআর রুবেল, NBC নিউজ টুডে। আমি বিশ্বাস করি ভৈরব থেকে এই জবটা উঠবে, সবাই একসাথে থাকবেন। ভৈরব থেকে জবটা উঠবো, ঢাকা বন্ধ করবো আমরা, সারা বাংলাদেশ শহর হবে, সবাই আবার আপনার ইনশাল্লাহ গ্যাস লাইন না দিয়া ওই সিলিন্ডার বিক্রি করে সরকারের প্রাইম মিনিস্টার একটা মাঠ এই টাকাটা 1000 টাকা বাংলাদেশে আদায় করে দিয়েছে। তবু ওই সিস্টেমটা আমার বাংলাদেশে প্রিপেড মিটারের মাধ্যমে কালো করার প্রক্রিয়া যারা ছিল বর্তমানে সরকার চলে গেছে। তথ্য সরকার আছেন সরকারকে অস্থির করার জন্য এখানে যারা আছে এরা ওই প্রক্রিয়াটাকে আমার চালু করার পক্ষে ছিল এবং কাজ করার জন্য এরা প্রক্রিয়া চালু করছে। এরা উপরে করার জন্য সেটা আমার নির্বাচন দেশটাকে অস্থির করার জন্য তারা এ প্রক্রিয়া চালু করছে। চালায় এবং তারা আমার কয়েক প্রতি মাসে 4 লাখ টাকা 1 লাখ টাকা আমার লাগে কোনো কারণে যাতে হঠাৎ করে আবার পুনরায় টাকা দিয়া পুনরায় এটা সব স্থাপন করতে হবে। কারণ আমরা যদি এটার মাধ্যমে একটা বাসা হয়ে যায়, যদি আসা যদি গায়ে হয়, যদি একটা সাউন্ড সিস্টেমের একটা স্পিকার নিয়ে আলাদা আসটা এটার জন্য আলাদা কিলো আগে নিয়ে হবে। বাসা বাড়িতে যে কিলোটা আছে বর্তমানে মানে 1 কিলো বা 1.5 কিলো ওইটা দেখে চেষ্টা করলো আপনারা সাউন্ড সিস্টেম দিয়ে ব্যবহার করতে পারবেন। এবং এটার মধ্যে এরকম আমরা এরকম অভিযোগ শুনতে পাইছি যে 1000 টাকা রিচার্জ করলে 700-200 টাকা কাটতে নেয়। কি কারণে কাটতে নেবে এটা কিন্তু যে ব্যবহার করে ব্যবহারকারী জানতে পারে প্রতিবারে যত টাকা রিচার্জ করে 200-300-150 এভাবে কাটতে নেয়। কি কারণে কাটতে নেয় এটা একটা শুভ করে ফাঁকি আছে এবং মানুষ গ্রাহকরা বিদ্যুৎ গ্রাহকরা প্রতারিত হইতেছে। আবার বিদ্যুৎ আপ ডাউন করলে আবার নতুন করে বাটন টিপতে হইব। এটা তো অশিক্ষিত মানুষ দূরে করে শিক্ষিত মানুষ এটা জানে না। তাহলে এই জটিল পদ্ধতি। আবার আরেকটা বিষয় আছে অনেকগুলো টিজিট টিপে এটা বলে টাকাটা রিচার্জ করতে হবে, যেটা অনেক কঠিন বিষয়। আমরা এই কারণে এই বিষয়টা আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা যে কমিটি করছি ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদ পরিষদের পক্ষ থেকে আমরা প্রথম থেকে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর। আমরা কিছুদিন পূর্বে 3-4 দিন পূর্বে আমরা বাজার সারা ভৈরবে মাইকিংও করেছি এবং ভৈরব বাজারে আমরা লিফলেট বিতরণ করেছি মানুষকে বিদ্যুৎ গ্রাহকদেরকে সচেতন করার জন্য। আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকি এই ভৈরবের এই বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ কোনোভাবে এটা আমাদের গ্রাহকদের উপর চাপিয়ে দিতে আমরা চাচ্ছি আন্দোলন হবে ভবিষ্যৎ পুঁজিগুলো আমরা ফেলে রই আমরা রাজপথে যাবো। আমরা চাই না যে অন্যায় বা ভাঙচুর কথা এই জন্য আপনারাও আমাদের মতো ভুক্তভোগী হবেন, আপনারা আমাদের সহযাত্রী হবেন। আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আপনাদের জাতির আইন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ যার কথা বলছেন বিদ্যুৎ উপদেষ্টা বিদ্যুতের যে যারা আছে এরাও জানুক বলো এগুলো আন্দোলন শুরু হয়েছে। আমরা শুনতে চাই ওরা সজাগ হোক। জনগণের শক্তির কোনো শক্তি নাই, আমরা সবার স্বার্থে কাজ করতেছি। আমরা বিভিন্ন
আমাদের ষড়যন্ত্রে এবং তাদের কুকর্ম কৌশল হিসাবে 2-3 মাস গাপটি মেরে থেকে আবার নতুন করে টাকা পয়সা লুটপাটের জন্য আর ভিন্ন পুরনো প্রকল্পগুলি বিগত কথিত সরকারের আমলে গৃহীত প্রকল্পগুলি অনিয়ম বহির্ভূতভাবে আপনার ঠিকাদার নিয়োগের মাধ্যমে যে লুটপাটের যে প্রকল্পগুলি চালু করার ষড়যন্ত্রে প্রয়াস চালাইছে। আমরা জানি আমরা ভৈরব বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী অত্যন্ত সুন্দর এবং সজ্জন মানুষ ছিলেন। শুধুমাত্র প্রিপেড কার্ড চাপ দিয়ে বল প্রয়োগ করে মানুষের কাছে চাপিয়ে না দেওয়ার কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করে নতুন সব অনুযায়ী আপনার ওই কিশোরগঞ্জে, ময়মনসিংহে, ভৈরবে সমস্ত জায়গায়, নেত্রকোনা, জামালপুরে সমস্ত জায়গায় তার মনোনীত পছন্দের নির্বাহী প্রকৌশলীদেরকে নিয়োগদান করেছে। এর ফলশ্রুতিতে আমাদের ভৈরবে আপনার অলরেডি আপনার নোটিশের মাধ্যমে প্রত্যেকটা গ্রাহকের নিকট বাধ্যতামূলকভাবে 1 তারিখ থেকে প্রিপেড কার্ড চালুর জন্য চাপ প্রয়োগ করছে। অথচ এটার প্রক্রিয়াটা হলো এরকম যে আপনার ওই আমাদের বর্তমানে মিটার কার্ড চালু আছে এবং আমরা সুন্দরভাবে সচ্ছলভাবে ডিজিটাল মিটারের মাধ্যমে বিলিং কাগজের মাধ্যমে বিল পরিশোধ করে আসতেছি। হঠাৎ করে আপনার এই সিদ্ধান্তের ফলে আপনার এই প্রিপেড কার্ড বসাইলেই নতুন মিটারের প্রয়োজন, কিন্তু সরকার থেকে নতুন মিটারের কোনো বরাদ্দ নাই এবং নতুন মিটারের বরাদ্দ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সেই সুবাদে মিটার কার্ড বসাইয়েই গ্রাহকদেরকে চাপ প্রয়োগ করা হবে মিটার বাইরে থেকে মিটার ব্যবহারের জন্য, অর্থাৎ 14,000-15,000 টাকা ব্যয় করে একটা গ্রাহক মিটার বসাইতে হবে। কারণ বিদ্যুৎ হলো মানুষের প্রয়োজনীয় জিনিস, এই প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষ বেশি ঘর বাড়ি খাতা বাড়ি বেঁচে হইল আপনাদের প্রয়োজনীয়তা মেটানোর চেষ্টা করে। সেই দুর্বলতার কারণে মানুষের কাছ থেকে আবার পকেট কাটার জন্য এই শুভঙ্করের ফাঁকি আপনাদের প্রিপেড মিটার কার্ড বসানোর পায়তারা চলছে।